নমস্কার, দিব্যবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি অনুকূল ঠাকুরের জীবনের বাস্তব কাহিনী ও অজানা কিছু ঘটনা। ভারতবর্ষের আধ্যাত্মিক জগতে এমন কিছু মহাপুরুষ এসেছেন যাদের জীবন শুধু ধর্মীয় উপদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং মানুষের দৈনন্দিন জীবনকে সুন্দর, সৎ এবং আদর্শ পথে পরিচালিত করার জন্য উৎসর্গী ছিল। সেই সব মহাপুরুষদের মধ্যে অন্যতম হলেন অনুকূল চন্দ্র চক্রবর্তী, যিনি ভক্তদের কাছে অনুকূল ঠাকুর নামে পরিচিত। তার জীবন, কর্ম, শিক্ষা এবং অসংখ্য বাস্তব ঘটনার মধ্যে এমন অনেক বিষয় রয়েছে যা আজও মানুষের মনকে বিস্মিত করে। অনুকূল ঠাকুর 1888 সালের 14 সেপ্টেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার পাবলা জেলার হিমায়তপুর গ্রামে তার পিতা ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা ছিলেন মনমোহিনী দেবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, শান্ত এবং ধর্মপ্রাণ। লোকমুখে প্রচলিত আছে, শৈশবেই তার মধ্যে অসাধারণ কিছু গুণ প্রকাশ পেতে শুরু করে। গ্রামের মানুষ তাকে সাধারণ শিশু হিসাবে দেখলেও অনেকেই মনে করতেন এই বালকের মধ্যে বিশেষ কিছু শক্তি রয়েছে। অনুকূল ঠাকুরের জীবনে তার মা মনমোহিনী দেবীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন গভীর ভক্তি সম্পন্ন একজন নারী। ছোটবেলা থেকেই তিনি ছেলেকে সত্য, ন্যায় এবং মানব সেবায় শিক্ষা দিতেন। অনুকূল ঠাকুর পরবর্তীকালে বহুবার বলেছেন, একজন মানুষের জীবনের প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক হলেন তার মা। তার আধ্যাত্মিক বিকাশের পেছনে মায়ের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুকূল ঠাকুর চিকিৎসাবিদ্যার প্রতি আগ্রহী ছিলেন। তিনি চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিষয় অধ্যয়ন করেন এবং মানুষের চিকিৎসা শুরু করেন। দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। অনেক সময় তিনি অর্থ ব্যয় করে রোগীদের সাহায্য করতেন। লোকজন বলেন, তার কাছে শুধু ঔষধ নয়, আশীর্বাদও পেতেন মানুষ। বহু রোগী তার স্নেহ, সাহস এবং পরামর্শ পেয়ে সুস্থ হয়ে উঠতেন। যৌবন বয়সে তার মধ্যে গভীর আধ্যাত্মিক চেতনার প্রকাশ ঘটে। তিনি নাম, ধ্যান, ঈশ্বর চিন্তায় নিমগ্ন হতে থাকেন। ধীরে ধীরে তার চারপাশে ভক্তদের সংখ্যা বাড়তে শুরু করে। অনেকেই তার কাছে এসে মানসিক শান্তি, জীবনের পথ নির্দেশ এবং সমস্যার সমাধান পেতেন। তিনি বলতেন, মানুষ যদি সত্যিকার অর্থে নিজের জীবনকে শুদ্ধ করতে চায়, তবে তাকে সত্য, প্রেম ও সেবার পথে চলতে হবে। অনুকূল ঠাকুরের সবচেয়ে বড় কাজ ছিল সৎসঙ্গ প্রতিষ্ঠা। তার উদ্দেশ্য ছিল মানুষের চরিত্র গঠন, পারিবারিক উন্নতি এবং আধ্যাত্মিক বিকাশ। সৎসঙ্গের মাধ্যমে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, পিতামাতার সেবা করো, সত্য কথা বলো, কর্মকে ভালোবাসো, মানুষের উপকার করো, পরিবারকে গুরুত্ব দাও, ধর্মকে জীবনের সঙ্গে যুক্ত করো। আজও হাজার হাজার মানুষ তার এই আদর্শ অনুসরণ করে চলেছে। একবার একজন ব্যক্তি গুরুতর আর্থিক সমস্যায় পড়ে। অনুকূল ঠাকুরের কাছে আসেন। তিনি আশা করেছিলেন ঠাকুর হয়তো কোনো অলৌকিক সমাধান দেবেন, কিন্তু অনুকূল ঠাকুর তাকে বললেন, কাজ করো, সৎ পথে চলো, মিথ্যে ত্যাগ করো, নিজের দায়িত্ব পালন করো। কয়েক বছর পরে সেই ব্যক্তি সফল ব্যবসায়ী হয়ে ফিরে আসেন। তিনি বলেন, ঠাকুর তাকে অলৌকিক কিছু দেননি, কিন্তু জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন। অনেক ভক্তের মতে অনুকূল ঠাকুরের জীবনে বহু অলৌকিক ঘটনা ঘটেছে। কেউ বলেন তিনি মানুষের মনের কথা বুঝতে পারতেন, কেউ বলেন ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দিতেন। তবে তিনি নিজেও কখনো অলৌকিক শক্তির প্রচার করতেন না। তিনি বলতেন, অলৌকিকতার পিছনে ছুটো না, সত্যিকারের মানুষ হও। এই কথাটি তার দর্শনের অন্যতম ভিত্তি। অনেক ভক্তের বর্ণনায় জানা যায়, কেউ তার সামনে কিছু না বললেও তিনি সেই ব্যক্তির মনের দুঃখ কষ্ট বুঝে যেতেন। একজন ভক্ত বহু দূর থেকে তার কাছে এসেছিলেন। তিনি নিজের সমস্যার কথা বলার আগেই অনুকূল ঠাকুর সেই সমস্যার সমাধান বলতে শুরু করেন। এতে সেই ব্যক্তি বিস্মিত হয়ে যান। এই ধরনের অসংখ্য ঘটনা আজও ভক্তদের মধ্যে আলোচিত। কর্মই জীবনের মূল মন্ত্র। অনুকূল ঠাকুর কখনো অলসতাকে প্রশ্রয় দেয়নি। তিনি বলতেন, যে কাজ করে না সে জীবনের
প্রকৃত আনন্দ পায় না। তিনি বিশ্বাস করতেন মানুষকে কর্মের মাধ্যমে নিজের ভাগ্য গড়তে হয়, শুধু প্রার্থনা নয়, পরিশ্রম হওয়াটাও অত্যন্ত জরুরি। অনেক সাধু সন্ন্যাসী সংসার ত্যাগের কথা বললেও অনুকূল ঠাকুর পরিবারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি বলতেন সংসারই সাধনার ক্ষেত্র। তিনি মনে করতেন একজন মানুষ যদি নিজের পরিবার, পিতামাতা, স্ত্রী, সন্তান এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করতে পারে, তবে সেটাই হবে প্রকৃত ধর্ম। অনুকূল ঠাকুরের অন্যতম বৈশিষ্ট্য ছিল তার অসীম স্নেহ। ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, হিন্দু, মুসলিম সকলের প্রতি তার আচরণ ছিল সমান। অনেক ভক্ত বলেন তার কাছে গেলে মনে হতো যেন পরিবারের একজন আপন মানুষের কাছে এসেছেন। 1947 সালের দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষের মতো অনুকূল ঠাকুরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। পরে তিনি বর্তমান ঝাড়খণ্ডের দেওঘরে চলে আসেন এবং সেখানে নতুন ভাবে সৎসঙ্গের কার্যক্রম শুরু করেন। অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি মানুষের সেবা, সমাজ গঠনের কাজ চালিয়ে যান। দেওঘরে এসে তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পায়। দূর দূরান্ত থেকে মানুষ দর্শনের জন্য আসতে থাকে। তিনি শুধু ধর্মীয় সমালোচনা করতেন না, ধর্মীয় আলোচনা করতেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, সামাজিক উন্নয়ন নিয়ে কথা বলতেন। তার চিন্তাধারা ছিল অত্যন্ত বাস্তবমুখী। একবার এক ব্যক্তি তার কাছে এসে বলেন, আমি জীবনে বারবার ব্যর্থ হচ্ছি। অনুকূল ঠাকুর তাকে উত্তর দেন, তুমি নিজের ভুল খুঁজে দেখেছো? লোকটি চুপ করে যায়। পরে তিনি নিজের বিশ্লেষণ করে বুঝতে পারেন যে তার ব্যর্থতার জন্য অনেকটা তিনি নিজেই দায়ী ছিলেন। এই শিক্ষা তার জীবনকে বদলে দেয়। অনুকূল ঠাকুর যুব সমাজের জন্য কিছু বার্তা দিয়েছেন। তিনি যুবকদের বলতেন, সময় নষ্ট করো না, ভালো বন্ধু নির্বাচন করো, নিয়মিত অধ্যয়ন করো, পিতা মাতার সম্মান করো, চরিত্রবান হও। তার মতো দেশের ভবিষ্যৎ নির্ভর করে যুব সমাজের চরিত্রের উপর। আজও লক্ষ লক্ষ মানুষ অনুকূল ঠাকুরকে স্মরণ করেন। তার শিক্ষা বাস্তব জীবনের সাথে সম্পর্কিত। তিনি শুধু ধর্ম নয়, জীবন গঠনের পথ দেখিয়েছেন। তিনি কর্ম, চরিত্র এবং মানব সেবার উপর জোর দিয়েছেন। তিনি মানুষের প্রতি ভালোবাসা দেখিয়েছেন। তার আদর্শ আজও প্রাসঙ্গিক। তার কিছু বিখ্যাত বাণী, মানুষকে ভালোবাসো, সত্যকে আঁকড়ে ধরো, পিতা মাতার সেবা করো, কর্ম ছাড়া উন্নতি নেই, চরিত্রই মানুষের প্রকৃত সম্পদ। জীবনের শেষ পর্যায়েও তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। বয়স বাড়লেও তার কাছে প্রতিদিন অসংখ্য মানুষ আসতেন। তিনি তাদের জীবনের বিভিন্ন সমস্যার সাহস এবং অনুপ্রেরণা দিতেন। 1969 সালে 27 জানুয়ারি তিনি দেহত্যাগ করেন, কিন্তু তার আদর্শ, শিক্ষা এবং সৎসঙ্গ আন্দোলন আজও লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব বিস্তার করেছে। অনুকূল ঠাকুরের জীবন আমাদের শেখায় যে প্রকৃত ধর্ম শুধু মন্দিরে পূজা করার মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রকৃত ধর্ম হলো সত্যবাদী হওয়া, মানুষের উপকার করা, পিতা মাতার সেবা করা, কর্মঠ হওয়া, চরিত্রবান জীবনযাপন করা। তার জীবনের বাস্তব কাহিনী ও আজও অজানা ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে একজন মহাপুরুষের প্রকৃত শক্তি অলৌকিক ঘটনায় নয়, তার জীবন পরিবর্তন করার ক্ষমতায়। তার এই ঘটনা আজও তার শিক্ষা লক্ষ লক্ষ মানুষকে সৎ, সুন্দর ও আদর্শ জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। জয় গুরু।